পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখুন। এবং তা এছাড়া আপনার যদি এছাড়া দক্ষিণবঙ্গের অন্য যে জেলাগুলো সেগুলো সব ব্লু, মানে হচ্ছে নর্মাল রেনফল রয়েছে, আপনি নর্মাল অ্যাবাভ নর্মাল রেনফল। আর ওপরে যদি যান, এটা হচ্ছে নর্থ বেঙ্গল। দেখুন নর্থ বেঙ্গলের এই যে দেখুন হলুদ মতো পোর্শনটা, এটা হচ্ছে সোফার আই থিঙ্ক ইট ইজ সাউথ দিনাজপুর। এটা সাউথ দিনাজপুরেও কিন্তু হলুদ মানে হচ্ছে বিলো নর্মাল রেনফল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর বাকি সব জায়গাতে আপনার নর্মাল টু অ্যাবাভ নর্মাল। এই হচ্ছে আপনার ক্লিয়ার, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন সেখানে আমার, হ্যাঁ, এই যে পশ্চিমবঙ্গের ম্যাপটিতে হলুদ মানে হচ্ছে বিলো নর্মাল, এটা মনে রাখবেন। তার মানে দক্ষিণবঙ্গের যে দক্ষিণের জেলাগুলো আছে রাদার আই শুড সে, এটা আপনি যদি ল্যাটিটিউডও দেখেন আপনি নিজেও বুঝতে পারা যাবেন। এইখান থেকে যদি আমি একটা অ্যাপ্রক্সিমেটলি লাইনটা নিই, সেটা দেখলে মোটামুটি দেখবেন 22 কি 23 ডিগ্রি হচ্ছে, 22 কি 23, তাহলে 22 টু 23 ডিগ্রি নর্থের সাউথে যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে আপনার বিলো নর্মাল, এটা হচ্ছে সিজনাল বিলো নর্মাল রেনফলের সম্ভাবনা আছে আর কি, ঠিক আছে। তো কোনো কোশ্চেন এই বিষয়ে আপনি কিছু বলতে চাই? বর্ষাটা অফিসিয়ালি কবে আসবে পশ্চিমবঙ্গে সেটা পরে, আগে এটা আগে হোক, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এরপরে বর্ষা এখন থেকে আপনি চিন্তা করছেন, বর্ষা আসার টাইম তো 10 তারিখে। হ্যাঁ, এটা এখন তো মেনল্যান্ডেই বর্ষা আসেনি না, মেনল্যান্ডে বর্ষা আসার টাইম হচ্ছে 1 তারিখে। মেনল্যান্ডে বর্ষা আসার পর যদি আমাদের নর্মাল ডেট পেরিয়ে যায়, দেন উই শুড বি ওরিড না। এখন তো তার থেকে আমরা অনেক দূরে আছি। 1 তারিখ মানে জুনের 1 তারিখ, 10 না জুনের 1 তারিখ আছে মেনল্যান্ড। ভারতের মেনল্যান্ডে কোথায় মনসুন রেখে? কেরালাতে। কেরালাতে হচ্ছে 1 তারিখে। এখন কেরালা দিয়ে এখন আসেনি, কেরালা সম্বন্ধে আগে আপনাদের জিজ্ঞেস করা উচিত, তারপর পশ্চিমবঙ্গ না। কেরালাতে না ঢুকলে আমাদের পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমরা বলতেই পারবো না, ঠিক আছে। আর এছাড়াও আমাদের এই বুলেটিনে আপনার জুনের সম্বন্ধেও বলে দেওয়া আছে, জুনের রেনফলটা কীরকম, যেটা সামনেই যে মাসটা, সেখানে আপনি যদি দেখেন মোটামুটি ওই রকমই পিকচার। দেখুন আপনার সাউথ বেঙ্গলের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে আপনার বিলো নর্মাল হওয়ার সম্ভাবনা আছে জুনটাতে, ঠিক আছে, সাউথ বেঙ্গলের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে। এবং নর্থ বেঙ্গলের এক্সেপ্ট দিস ডিস্ট্রিক্ট, মেবি দিস ইজ সাম পার্ট অফ মালদা বা সাউথ দিনাজপুর, এইটা বাদ দিয়ে বাকি যে ডিস্ট্রিক্টগুলো সেগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো আপনার রেনফল কী বলে, নর্মাল অ্যান্ড অ্যাবাভ নর্মাল রেনফল, এক্সেপ্ট দিস ডিস্ট্রিক্ট আই থিঙ্ক ইট ইজ আপনার আলিপুরদুয়ার এবং কোচবিহার পড়ছে মনে হয়, ঠিক আছে, আলিপুরদুয়ার। এই হচ্ছে আপনার জুনের রেনফলে, এই হচ্ছে আপনার মানে রেনফল সংক্রান্ত ব্যাপার। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই বুলেটিন, এই যে আউটলুক কিন্তু জুন মাসের ম্যাক্সিমাম টেম্পারেচার সম্বন্ধেও কিছু বলেছে। সেটা হচ্ছে জুন মাসে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাবাভ নর্মাল থাকবে। এই দেখুন গোটা পশ্চিমবঙ্গ লক্ষ্য করে দেখুন, আর নট হিট ওয়েভ নয়, মানে গরম কিন্তু সাধারণত ম্যাক্সিমাম টেম্পারেচার যত থাকে তার থেকে বেশি থাকার সম্ভাবনা বেশি। লক্ষ্য করে দেখুন গোটা পশ্চিমবঙ্গতে কিন্তু এই দেখুন জুন মাসের ছবি দেখতে পাচ্ছেন, গোটা পশ্চিমবঙ্গের একদম যে আপনার এই যে জেলাটি, আই থিঙ্ক ইট মে বি পূর্ব মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা পার্ট হয়তো, মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ইউ ক্যান সি দে আর অল অ্যাবাভ নর্মাল, ঠিক আছে, অ্যাবাভ নর্মালের প্রবাবিলিটি বেশি। তো এই গেল এবং মিনিমাম টেম্পারেচার তো অবশ্যই বেশি। এই দেখুন মিনিমাম টেম্পারেচারটা দেখুন সব প্রায় লাল আর হলুদ গোটা পশ্চিমবঙ্গ। তার মানে কি ম্যাক্সিমাম টেম্পারেচার এবং মিনিমাম টেম্পারেচার এই দুটোই কিন্তু জুন মাসে আপনার সাধারণের থেকে বেশি থাকার সম্ভাবনা। এবার আসুন, আপনারা আরও বেশি ইন্টারেস্ট আছে হিট ওয়েভ নিয়ে। হিট ওয়েভের যদি ম্যাপ দেখেন তাহলে কিন্তু মানে হিট ওয়েভের কোনো অ্যাবনর্মাল কিছু আউটলুক নেই। হিট ওয়েভের অ্যাবনর্মাল নেই, যে এমন কোনো নেই যে এবছরে জুন মাসে হিট ওয়েভটা বেশি হয়ে যাবে, এরকম কিছু ব্যাপার নেই আর কি, যেমন থাকে সেরকম। তো দিস ইজ অ্যাবাউট ইয়ার মনসুন এবং ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার ফর জুন। আর এবারে কথা আসছে, আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন যে মনসুন মেনল্যান্ডে, প্রথম কথা মেনল্যান্ডে আমাদের মানে কেরালাতে মনসুন ঢোকার সম্ভাবনা হচ্ছে আগামী 3-4 দিনে। আগামী 3-4 দিনে আপনার কেরালাতে আমাদের মনসুন ঢোকার সম্ভাবনা আছে। তো আপনাদের দেখাচ্ছে, এই দেখুন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েদার ইনফারেন্স যেটা দিয়েছে, তাতে পরিষ্কার লেখা হচ্ছে দ্য কন্ডিশন কন্টিনিউ টু বিকাম ফেভারেবল ফর মনসুন অনসেট ওভার কেরালা ডিউরিং নেক্সট 3-4 days।
আগামী 3-4 দিন, আগামী 4 দিনই ধরুন ম্যাক্সিমামটা। আজকে কত তারিখ? 28 তারিখ। 28 থেকে 4 দিন যদি হয়, তার মানে 1 তারিখের মধ্যে, তার মানে মনসুন অনসেট কেরালাতে মোটামুটি 1 তারিখের মধ্যে ঢুকে যাবে বলে আমরা বুঝতে পারছি। এবারে আমাদের পশ্চিমবঙ্গের মনসুন অনসেট হচ্ছে 10 তারিখ নর্মাল, কিন্তু পশ্চিমবঙ্গের অনসেট নিয়ে আমরা এই মুহূর্তে কিচ্ছু বলতে পারবো না। কারণ কথা হচ্ছে যতক্ষণ না মেনল্যান্ডে ঢোকে, তার আগে আমরা মেনল্যান্ডের অন্যান্য পার্টে বলা আমাদের পক্ষে সম্ভব না। একটা ঠিক আছে। বিষয়, এই সাইক্লোনের ভ্রুকুটি কাটার পরে আজকে থেকে যেটা দেখা যাচ্ছে, আকাশ মেঘলা থাকলেও প্রচন্ড একটা গুমোট গরম আজকে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হয়তো পূর্বাভাসের কথা আপনি একটু আগেই বললেন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই রকম গরমটা কতদিন চলবে? প্রথম কথা তো দেখুন, সাইক্লোনটা যদি না আসতো মনে করুন, তাহলে তো আমরা গরমই পেতাম, তাই না? এটা মে, প্রথম কথা এটা সামার সিজন, এটা ভুলে গেলে চলবে না। মে মাসটা কিন্তু সামার সিজন। এবারে যখন আপনার সাইক্লোনটা এসেছিল, প্রচুর পরিমাণ মেঘ নিয়ে এসেছিলো অ্যাজ এ রেজাল্ট, এবং বৃষ্টিও নিয়ে এসেছে, এই জন্য টেম্পারেচার ভয়ঙ্কর রকমভাবে কমে গেছে। এবারে আপনার যে আমাদের যেটা মনে হচ্ছে না, টেম্পারেচার কিন্তু যদি দেখেন আজকে টেম্পারেচার লক্ষ্য করে দেবেন নর্মালের থেকে কিন্তু বেশি নেই। কিন্তু কথা হচ্ছে কি, আমাদের যে রিলেটিভ ফিলিংসটা আজকে গরম গরম, তার কারণ হচ্ছে কি, এই সাইক্লোনটা আসার জন্য টেম্পারেচার মানে ডে টু ডে ম্যাক্সিমাম টেম্পারেচারটা প্রায় 5-6 ডিগ্রি ডাউন হয়ে গেছে। এবারে কথা হচ্ছে আজকে সেটা প্রায় 4-5 ডিগ্রির মতো বেড়ে যাচ্ছে। তো এই যে একটা বিরাট ডিফারেন্স না, দ্যাট কজ এ রিলেটিভ ওয়ার্ম রিলেটিভ ফিলিং।